ছিলেন এফডিসিতে, তখন আমি এফডিসিতে আমি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছিলাম। অনেকটা আমি দুনিয়ার থেকে মুক্তি দিচ্ছি, কিন্তু তোমার আমি জীবন থেকে মুক্তি দেবো না। একদিকে দুনিয়া, আরেকদিকে তুমি। আমি দুনিয়াদারি ছেড়ে দিতে পারি, কিন্তু তোমার আমি ছাড়ব না। আহা, ভালোবাসা ভালোবাসা যেন উতলায় পড়তেছে। ইনি তার জীবন কাহিনী শোনাচ্ছে আর পিছনে পিছনে কত সুন্দর নাটক চলতেছে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 156তম পর্বে আপনাকে স্বাগত। বর্তমান সময়ে বাঙালিদের উৎপাত অনেক বেড়ে গেছে। প্রতিবারের মতো আজকের ভিডিওতেও বাঙালিদের করা সব থেকে মজার কাহিনী দেখতে পারবেন এবং সেগুলো নিয়ে আমি হালকা পাতলা সমালোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমার বন্ধু আপনাকে যে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, এ বিষয়ে আমার বন্ধু কিছু বলার আছে? বলা আছে, দোয়া করাম তারা মা বাপ আল্লাহ সুস্থ লাগুক, জাহান্নামা পাড়া দিক, জাহান্নামা পাড়া দিক। আমি বুঝলাম না এই কাকি কি দোয়া করলো নাকি অভিশাপ দিল। আমি শিওর যে ওনাকে সাহায্য করতেছে উনি মনে হয় কাকির যে পরিমাণ টাকা দরকার তার থেকে কম টাকা দিয়েছে, এর জন্য সে দোয়া করতে যায় হালকা অভিশাপ দিয়ে দিছে। এই আলোটা একেবারে এইদিকে চলে গেছে, এই আলোটা এইদিকে চলে গেছে। এ কি সত্যিকারে বাস্তব জগতে কখনো মিলিত হতে পারবে? এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বান্ধবী বা বন্ধু। যাহ শালার, এটা কোনো কথা? আরে আপু, আমরা তো আপনার ক্লাস দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে ক্লাসের মধ্যে আবার ওই জিনিস টেনে আনতে হবে কেন? কখনো মিলিত হতে পারবে? কখনো এক হতে পারবে? পারবে না, বাস্তব জীবনে পারবে না। আচ্ছা, কথাটা কি উনি আমাকে বলতেছে নাকি আপনাদেরকে বলতেছে? মনে হয় আপনাদেরকেই বলতেছে। শুনেন মন দিয়া। কিন্তু কল্পনা জগতে পারতে পারো, পারবে। কিরকম করে? দেখো, ডটেড লাইন দিয়ে পেছন দিকে আমি পুরো রেখাকে দ্রুত করলাম, একটা পয়েন্টে মিলিত হলো। যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হবে ভার্চুয়াল, কাল্পনিক জগতে। মোমেন্টে ভাই, মোমেন্টে। আপু কিন্তু একদম সত্য কথা বলছে। তবে আমি খালি ভাবতেছি এতক্ষণ ধরে উনি কোন মিলনের কথা বললো। দূর বাল, মাথায় খালি উল্টা পাল্টা চিন্তা আসে। আচ্ছা, আপনারা তো নুসরাত ফারিয়াকে অনেকেই চিনেন। আপনারা কি জানেন নুসরাত ফারিয়া কয়েক মাস আগে জেলে গেছিল? জেল থেকে আসার পর এখন নুসরাত ফারিয়া কতটা আপডেট হয়েছে একটু দেখুন। ভাই, আপনার নাম? তাহসিন খান। মাশাআল্লাহ। মোহাম্মদ হাসান শেখ। মাশাআল্লাহ। আপনাদের ইসলামিক কোশ্চেন করি, আনসার করতে পারলে গিফট রয়েছে। ওপস, ইসলামিক প্রশ্ন করবে, যাক ভালো। কিন্তু আমি দেখতেছি ওর দিকে কেমন জানি ওর মধ্যে একটা লুচ্চা লুচ্চা ভাব আছে। এটাকে কোরআনের হৃদয় বলা হয়। সূরাত ইয়াসিন। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। ইসলামিক, আলহামদুলিল্লাহ। প্যারি সমাজ। আহা, দেখছেন কেমনে তাকায় রইছে। আমি শিওর এই ছেলেটি মনে মনে বলতেছে, ও গড, এক বার দিলা দে। নারীদের কি শাড়িতে মানায়, বাট শাড়ি নিয়ে নারী নিয়ে একটা ছন্দ আছে। আমার ছন্দ এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আমি বলে দিই, শাড়িতেই নারী, জানেন? হ্যাঁ, আর আমি ক্যাপশন দিয়েছিলাম একবার, শাড়িতেই নারী। আচ্ছা, ছেলেদেরকে কিসে মানায়? পাঞ্জাবি। কিসে? লুঙ্গিতে। ছেলেদেরকে হ্যাঁ, লুঙ্গিতে? হ্যাঁ। লুঙ্গি নিয়ে এখন কিছু প্রবাদ বলতে হবে? আচ্ছা প্লিজ। হালকা বাতাসে লুঙ্গি আকাশে। যাহ শালার, ভাবছিলাম হয়তো ভালো কিছু বলবে, কিন্তু না, দিল একদম ছেলেদের মানিজ্জত শেষ কইরা। যাই হোক, এটা থেকে আমি একটা ছন্দ মিলাইছি, আপনাদের উদ্দেশ্যে বলি। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখতে পেলেন এক শাড়িতে নারী, তাকে বিয়ে করে আজকেই নিয়ে যান বাড়ি। আসছিলাম ময়মনসিং ডাক্তার দেখাতে, আলট্রাসাউন্ড করার জন্য। মানুষ আলট্রাসাউন্ড করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, আর আমি আলট্রাসাউন্ড করে দেখলাম বিএনপি ক্ষমতায় আসবে। ভাই, আরে এইগুলো আবার কেমন কথা? আমি তো আগে জানতাম না যে আলট্রাসাউন্ড করে এইসব তথ্য বের করা যায়। তবে আপনাদের মনে আছে আওয়ামী লীগের মমতাজ এরকম একটা কথা বলছিল, আলট্রাসাউন্ড করে দেখা গেছে পোলা হইব না মেয়ে হইব। তো আগামীতে আলট্রাসাউন্ড করে আমরা এটা পাইছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইব না কি গণ। মানে ভাবা যায় দুজনের কথা একই রকম, তার মানে যে লাও সেই কদু। ইনি কে জানেন? ইনি হলেন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। ইনি শুধু ক্রিকেট খেলা বাদে সবই করতে পারে। এই ধরেন মাঠের মধ্যে সারাদিন শুধু ছাগলের মতো চুইংগাম খায়, বাট কাজের কাজ কিছুই করতে পারে না। কোন
শব্দটা শুনলেই আপনার বিরক্ত লাগে? তুই, আমি শুধু রিক্সাওয়ালাদের কাছে তুই তারপর গালি শুনি, তুই আর গালি। আমি মনে করি যে তুই এটা একটু অভদ্র হয়েছি আমি তোমারই প্রেম। ইনারে জিজ্ঞাসা করা হয়েছিল কোন শব্দ শুনলে ইনার বিরক্ত লাগে। ওকে, ইনি উত্তর দিলেন তুই শব্দ, সেটাও ঠিক আছে, কিন্তু তিনি হঠাৎ করে শিফট হয়ে গেলেন সালমান মুক্তাদিরের অভদ্র গানে। ভাই, এটা আমি কিছুতেই মানতে পারতেছি না। ধুর ভাই, ভুল করে এই ভিডিওটা আপনাদের দেখিয়ে ফেলছি। তবে আমি জানি কিছু পাবলিক আছে যারা কিনা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতেছিল। What is the problem? Why this my চুল is টানাটানি? সেটাই তো, ইনি তো ঠিক কথাই বলছে। হোয়াট ইজ হেগর প্রবলেম? হোয়াই দিস, তার চুল ধরে টানাটানি। পোলাই পানার ভালো হইল না। Why? এগুলো কি অবস্থা? মুখে ঢুকা দেন ক্যামেরা। আবার ক্যামেরার অ্যাঙ্গেল দেখছেন, একদম পারফেক্ট জায়গায় নিয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটি কাহিনী শোনাই। ধরেন আজকে আপনি বিয়ে করলেন, 2 দিন পর আপনার বউয়ের সাথে আপনার ঝগড়া হলো। এরপর আপনার বউ আপনার সাথে অভিমান করে যা করবে। এটা তো ছিল একটা সহজ সরল বইয়ের কাহিনী, কিন্তু বিষয়টা যদি এমন হয় আপনার বউ অনেক রাগী, তাহলে আপনার সাথে এমনটাও হতে পারে। মাদার খানকির বাইঞ্চ, এ মাদার কোকটা নামাজ পড়স বাইঞ্চ, আবার আমার নামে উল্টা পাল্টা কথা কস, খানকি হাজিগিরি মারাস। আপনি কি মানুষ নাকি গরু ছাগল? আপনারাই বলুন তো, এই কাকারে কোন দিক দিয়ে গরু ছাগল মনে হয়? ভাই কি আর কোনো প্রশ্ন খুঁজে পেল না? আপনি নারী নাকি পুরুষ? পুরুষ। আচ্ছা। না, ইনি পুরুষ হবে কেন? আমরা তো দেখতেছি ইনি একটা পাক্কা নারী। আপনি বড় হয়ে কি হতে চান? বড় হয়ে একটু কাজ করে কাকাই ভুল উত্তর দিছে। আমি যদি কাকার জায়গায় থাকতাম তাহলে বলতাম আমি বড় হয়ে খেলোয়াড় হব, অনেক বড় খেলোয়াড়। আপনার কি ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে। আপনি বিয়ে করছেন? বিয়ে না করলে ছেলে না কোথা থেকে? এইবার ঠিক আছে, কাকা একদম সেরা উত্তর দিছে। আচ্ছা, এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, আচ্ছা, এটা আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়েকে আমি কিভাবে পটাতে পারি একটু বলবে? তুমি কিভাবে পটাবে আমি কি করে বলবো? তুমি নিজে পটিয়ে নাও। দেখেন তো ইনি কত বড় যাওরা, মেয়ের মাকে গিয়ে বলতেছে আমি আপনার মেয়েকে কিভাবে পটাতে পারি। ভিডিওটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল। আপনারা আবার কেউ মেয়ের মাকে গিয়ে বললেন না আপনার মেয়েকে কিভাবে পটাতে পারি, তাহলে মায়ের একটা মাটিতে পড়বে না কিন্তু। হ্যাঁ, আমি যদি প্রধানমন্ত্রী ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাতিল করে দেবো, এই বিশ্ববিদ্যালয় রাখবো না। ওহ মাই গড, আমাদের খায়রুল ভাই তো একদম খেপে গেছে। কিন্তু কেন সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে চায়? যেখানে প্রশ্ন এবং বইয়ের সাথে সামঞ্জস্য নাই, যেখানে শিক্ষক জানেই না যে কি প্রশ্ন করতেছে, সেখানে ছাত্রদের কি ফেল করানোর একটা ষড়যন্ত্র আর কি। এইটা আবার কেমন কথা? না, আমরা কিছুতেই মানবো না, আমরা খায়রুল ভাইয়ের পক্ষে আছি। কিন্তু কথা হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তো বই দেখে উত্তর লেখে, তাহলে স্টুডেন্টরা কিভাবে ফেল করে? দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার সোহরাওয়ার্দী কলেজে আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএস এর শেষ পর্বের একটা বিষয় ফেল করছিলাম, ইংলিশে এই পরীক্ষাটা আছে। ও আচ্ছা, আমাদের খায়রুল ভাই একটি বিষয়ে ফেল করছে, তাই তো বলি খায়রুল ভাই কেন তো রেগে আছে। বিএসএস আমি আগামী শুক্রবার পরীক্ষা দিব, আমি যাতে এবার একটু পাস করতে পারি, যাতে ল পড়তে পারি। হ্যাঁ, আর আরেকটা কথা, 15 বছর যাবত ইংলিশ পরীক্ষা দিতেছি, অথচ আমাকে পাস দেন। আমি সর্বপ্রথমবারই পাস করছি, কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাকে ফেল দেখাইছে। না, এটা আমি কিছুতেই মানতে পারতেছি না। খায়রুল ভাইয়ের মতো একজন লিজেন্ড স্টুডেন্টকে কেন পাস দিতেছে না? তারপর আমি ধৈর্য ধরে 15 বছর যাবত এই ইংলিশ পরীক্ষাটা একটা সাবজেক্ট পরীক্ষা দিতেছি, কিন্তু এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো মাথায় যায় না। পরীক্ষায় কি প্রশ্ন আসে বইয়ের বাইরে থেকে আউল ফাউল আসে, যেটা আমাদের সিলেবাসের বাইরে। প্রতিবার এরকম মানুষ খেপা যায়, কিন্তু খেপলে কিছু করার নাই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচিত তাকে পাশ করিয়ে দেওয়া। দীর্ঘ 15 বছর ধরে উনি একই সাবজেক্টে পরীক্ষা দিতেছে। এখন একটা কথা বলি, খায়রুল ভাই তো তাহলে আদু ভাই প্রো ম্যাক্স। আমি শিওর এটা আমার বন্ধু ছাড়া আর কেউ না। বন্ধুর কথা বলতে যায় আমার এক কাহিনী মনে পড়লো। 2 দিন আগে আমি তাকে বিরিয়ানি খাওয়াইছিলাম। বিরিয়ানি খাইছে বেশ ভালো কথা। বিরিয়ানি খাওয়ার পর সে আমার নামে যেভাবে দোয়া করলো, আল্লাহ
যেভাবে খাওয়াইছে এইভাবে আবার একবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার নামে বিপদ টিপদ আরো উদ্ধার মুদ্ধার করেন না। দেখছিলাম আইফোন 17 প্রো ম্যাক্স, ওই ফোনটা ক্যামেরা অনেক ভালো আমি শুনছি আর কি। তো এই জন্য আমি আমার স্বামীর কাছে আবদার করলাম যে আমাকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দাও। বাহ, কত সুন্দর আবদার। এত সুন্দর আবদার শুনে দেখি তার স্বামী কি বলে। তো আমার স্বামী খুশি মনে বললো যে কিনে দেবে। বাহ, কিনেও দিবে বলছে। ভাইয়ের মন তো দেখা যায় অনেক বড়। পরে আমাকে বলে যে দাম কত কি, তো আমি বললাম কি দাম বেশি পড়বে না, 2,60,000 টাকা পড়বে। এটা বলার পরে উনি চেহারা থেকে হঠাৎ করে মানে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হ্যাঁ। বাসায় আসলাম, আমার বউ আইফোন 17 প্রো ম্যাক্স একটা দাবি করেছিল। ফোন, ওইটা একটা ফোন। এটা একটা ফোন। আমিও বলেছিলাম যে আচ্ছা বউ আশা করি চাচ্ছে শখের জিনিস, আচ্ছা আমি দেবো। কতদিনও দাম বলেছিল ভাই, আমার তো আর খেয়াল নেই। বেশি না গো, 2,60,000 টাকা ছিল। 2,60,000। এই হলো কাহিনী। ভাই মনে করছে হয়তো আইফোন 17 প্রো ম্যাক্স এর দাম 10-15 হাজার টাকা হবে, এর জন্যই তিনি কিনে দিতে চাইছিল। কি ভাই কি ভাবতেছিলা? প্লিজ এসব বাদ দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দাও, এর ফলে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পারবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।